আসসালামু আলাইকুম। আজকে চলে এসছি আপনাগো আপনাগো বরিশাইল্লা আফা, দোলা আফা। তো আপনারা তো সবাই মোরে রাবেয়া দোলা নামেই চেনেন। আগে বরিশাইল্লা মাইয়া বইলা চিনতাম, যদিও আমি নামটা চেঞ্জ করে দিছি। আর হ্যাঁ, যদিও এই কথাগুলো আমি ১ম এ না শেষে বলতাম সবসময়, আজকের ভিডিওতে আমি ১ম এ বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমার ইউটিউব চ্যানেলের নাম রাবেয়া দোলা, ইনস্টাতেও রাবেয়া দোলা আর ফেসবুক আইডি রাবেয়া আক্তার দোলা পেজ। তো আপনারা পেজে যেয়ে একটা ফলো করে আসবেন। যে যেখান থেকে দেখবেন সে সেখানে সাবস্ক্রাইব বা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তো আইজগো ভিডিওটা আমাকে বিবাহিত আপুদের একটু উপকারে আসতে পারে। আইজগো আপনাকে মুই দেখামু পুরো বরিশাইল্লা বাসায় পুরো ভিডিওটা। তো চলেন মুই আপনাকে বাসি মাছ দিয়া কেমনে ভর্তার রেসিপি বানাইবেন সেইটাই দেখামু। মগো বিবাহিত জীবনে মগো জামাইরা বেশিরভাগ জামাইরাই হচ্ছে ভর্তা খুবই পছন্দ করে, আর সেইখানে যদি তাগো পছন্দের মাছের আইটেম থাকে তো আর কথাই নেই। তো আমি আবার মাছ টাছ নষ্ট করার কোনো ধার ধারি না। যখন বাসি থাইকা যায় তখন ওইটারে ধুইয়া আমি বাইসে টাইসে তখন ভর্তা বানাই দিই। তো চলেন ওইটাই আমি আজকে কেমনে বানাইছি সেইটাই দেখা যাক। এর আগেও আমি যতগুলা ভর্তার রেসিপি দিছি মাছের ভর্তা, ওইগুলো আমার বাসি মাছ বা আগের দিনে ভাজা মাছ ছিল বা আগের দিনে তরকারি মাছ ছিল, ওইগুলো আমি ধুইয়া সুন্দর কইরা ভাইজা নিছি। ভাইজা নেওয়ার পর এর ভিতরে আমি দিছি পেঁয়াজ, মরিচ, রসুন, একটু টমেটো, অল্প টমেটো, ধনিয়া পাতা আর লবণ। এগুলো দিয়ে আগে তেলে ভাইজা নিছি। ও আগেই বইলা নিই মাছটা ছিল শোল মাছ। যদিও মোর জামাই শোল মাছ আর টাকি মাছ খুবই পছন্দের, আইসগো হার লেগে আমি টাকি মাছ ভুনা করছি। তো ওই মাছটা হইতে হইতে আপনাদের সাথে ভর্তাটা আমি শেয়ার করিয়া দিতেছি। যদিও এখন দুপুরের টাইম, এখন তার আপনারা কোনো গল্প শুনবেন না, ভাত খাইবেন, তো ভর্তাটা দেখাই দিয়ে আপনাকে রুচিটা বাড়ি যাবে। আর হ্যাঁ, ক্যামেরার কারণে এখানে মাছটা বেশি কালা কালা দেখায়, কারণ হচ্ছে যেহেতু ওইটা আগের দিন বুনা মাছ ছিল। ওইটার এখন যেহেতু আমি মানে একটু করলাম, ধুইয়া টুইয়া নিয়ে তারপরে ভাইজে নিছি, একটু কালার ডিফারেন্ট হবে। কিন্তু এইটা যখন বাটা হয়েছে তখন কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে আপনারা কাটা কিন্তু বাইসা নেবেন, আবার শত্রুতামি করেন না জামাইগুলোকে। আর এইসব কাটা কোটা দিয়ে জামাইগুলোকে শত্রুতামি করে কোনো লাভ নাই, অন্য উপায় আছে অনেক। কিন্তু জামাই তো জামাই ভাই, পৃথিবীতে জামাই ছাড়া কেউ আপন না এখন মনে হয়। বাপ মা তো আছেই, বাপ মার পরে জামাই হচ্ছে সবচেয়ে বড় আপন, এছাড়া কিছু নাই। তো তারে যত্নে রাখার চেষ্টা করেন। যদিও মুই আপনাকে জ্ঞান দিই, কিন্তু মুই কিন্তু হে আইলে ঝগড়াটাই বেশি করি। কেননা সারাদিন আমার মুখ চুলাই, সারাদিন পর রাইতে তারে পাই, তো একটু ঝগড়া করবো না? এইটা হে সহ্য না করতে পারলে আমার কোনো কিছু করার নাই। তো ভর্তা বানানোর সেই ভর্তা দেখাইতে আসি আপনাকে রেসিপি কমই কইতেছি, বক বক বেশি করতেছি। তো এখানে আমি আরেকটা কথা আপনাকে কইয়ে দিই, যদিও এটা ভর্তার অত কিছু রেসিপি নেই, ফার্স্টেই বলে দিছি। তো আরেকটা কথা এইটাই যে যারা যারা আমার গল্প শেয়ার করেন, হ্যাঁ গো, এক্সট্রা যদি আইয়া আমার মেসেজ দেয়, আমি কিন্তু এর কোনো দায়ভার নেব না। একজনে আইয়ে কয়, আপু আপনার লাগে খুব কথা আছে, আপনার লাগে মুই দেখা করতে যাই, আমি অনেক সমস্যায় আছি। কেন ভাই, আপনার সমস্যা দেখার লাগে কি আমি বইয়ে রইছি? বা আপু তুমি ওইটা একটা মাইয়ার আইডি আছিল, তো তোমার সমস্যা তুমি ম্যানেজ করো, আমি কি আইডি খুলছি তোমার সমস্যা মিটানোর জন্যে? আমার যতটুকু মুখ দিয়েই কইতে পারবো, ভিডিওর মাধ্যমে তুমি শুনতে পারবা। এছাড়া বড় কোনো উপকার আমি করতে পারবো না, শোনা, আমারে মাফ করো তোমরা। আর হ্যাঁ, যারা মনে করেন আপনাকে এক্স এর গল্প শেয়ার করার পর আপনাকে এক্স এর লগে মুই কথা কই, মোর এত দাঁড় ধারণের কোনো সময় নেই ভাই। যারা আমারে শুধু গল্প শেয়ার করে আইটে যান, ওইটাই আমি শেয়ার করি। আর কোনো ফালতু কথা আমার কারোর সাথে করার দরকার নাই। মেইন কথা, আমার টাইম নেই, এইটাই মনে করেন। আর হ্যাঁ, আমার ভিডিও দেখলে আপনার কাছে জাগো জাগো কাছে ভালো লাগবে, অবশ্যই কিন্তু ফলো করবেন। কেননা আমার নাম বাঙ্গাইয়া অনেকে কিন্তু পেজ বা আইডি খুলছে। আর আমার তাকে তো নিজেকে কোনো যোগ্যতা নাই, নিজেকে কোনো ফেস ডিটেলস নাই, ফেজের কোনো নেই, আল্লাহ দেয় নাই। তো সেই কারণে আমার ছবি টবি দিয়ে তারা এইসব খুললে বসে রয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু মোর সেই হ্যাগো আইডিতে ফ্রেন্ড বেশি, আমার ফ্রেন্ড লিস্টে মাত্র 150 জন, হ্যাগো ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক অনেক ফ্রেন্ড। তো যাই হোক, ওইগুলারে রিপোর্ট মাইটে চলে আসবেন, আর কোনো কথা নাই। ওইগুলো চালাক, কিছু কিছু মানুষ চালাক, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু মানুষ আসছে যাই আমার নাম বাঙ্গাইয়ে টাকা চায় মানুষের দ্বারা, এইসব আমি কিন্তু করেন না, কইয়ে দিলাম। আর হ্যাঁ, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা মোর কথায় কোনো কিছু মাইন্ড করলে মোরে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।